ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহেই শুরু হচ্ছে তার মালয়েশিয়া ও চায়না সফর। প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির কূটনৈতিক পরিমণ্ডলে শুরু হয়েছে নতুন সমীকরণ। তবে ভারতের গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে এই সফর ঢাকা দিল্লির সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। একটি উচ্চপদস্থ সরকারি সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের নিজস্ব গুরুত্ব রয়েছে, যা অন্য কোনো দেশ দিয়ে প্রতিস্থাপনযোগ্য নয়। অভিন্ন সীমান্ত থাকা এই দুই প্রতিবেশীর সম্পর্ক সম্পূর্ণ স্বাধীন। ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তৈরি হওয়া টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক গতি বজায় রাখতে দুই পক্ষই কাজ করছে। সম্প্রতি ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্থলপথে বাংলাদেশে এসে আলোচনার মাধ্যমে দূরত্ব ঘোষণার আহ্বান জানান। তবে সামাজিক মাধ্যমে তার এই বক্তব্য ঘিরে বিভ্রান্তি ছড়ানোর জেরে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। অবশ্য দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে সরকারি সূত্র এই বিতর্কের জন্য সামাজিক মাধ্যমকে দায়ী করেছেন। সূত্রটি স্পষ্ট করেছেন, রাষ্ট্রদূত মূলত সংলাপে দুই দেশের জনগণকে কাছাকাছি আনার কথা বলেছিলেন, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেও এখনও দিল্লি যাওয়া হয়নি প্রধানমন্ত্রীর। তবে বিএনপি সূত্র দ্য হিন্দুকে নিশ্চিত করেছে, আগামী ২৬ জুন চায়না সফর থেকে ফিরেই জুলাই মাসে ভারত সফরের পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক মহল মনে করছে, এই সফরের মধ্য দিয়েই দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা আনুষ্ঠানিক রূপ পাবে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।